রুম নম্বর ৭৮৬। অভিশপ্ত ঘর। রাত তখন প্রায় ১০টা। অরিজিৎ নতুন চাকরির জন্য শহরে এসেছে। থাকার জায়গা না পেয়ে সে একটা পুরনো হোটেলে উঠল। হোটেলের নাম ছিল শান্তিনিবাস। বাইরে থেকে হোটেলটা সাধারণ হলেও ভেতরে ঢুকতেই তার অদ্ভুত লাগল। করিডোরটা খুব লম্বা আর অন্ধকার। পুরনো হলুদ আলো জ্বলছে। রিসেপশনের বুড়ো লোকটা তাকে একটা চাবি দিল। লোকটা ধীরে বলল, রুম নম্বর ৭৮৬। অরিজিৎ বলল, আর কোনো রুম নেই? লোকটা মাথা নাড়ল, তারপর নিচু গলায় বলল, রাতে যদি কিছু শুনতে পান দরজা খুলবেন না। অরিজিৎ হেসে বলল, ভূতের গল্প শোনাবেন নাকি? লোকটা কোনো উত্তর দিল না। রুম নম্বর ৭৮৬ ছিল একেবারে শেষ প্রান্তে। করিডোরের শেষে একটা জানলা ছিল। জানলার বাইরে শুধু অন্ধকার। রুমের দরজাটা খুলতেই ঠান্ডা বাতাস পেরিয়ে এলো। অরিজিৎ কেঁপে উঠল। ঘরের ভেতরে ছিল একটা পুরনো বিছানা, একটা টেবিল, একটা আলমারি আর একটা বড় আয়না। আয়নাটা বিছানার সামনে লাগানো ছিল। আয়নায় নিজের মুখ দেখে অরিজিতের অদ্ভুত লাগল। মনে হচ্ছিল যেন তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে তাকালো, কেউ নেই। রাত ১২টা। অরিজিৎ মোবাইল দেখছিল। হঠাৎ সে শুনল, ঠক ঠক ঠক। দরজায় কেউ কড়া নাড়ছে। অরিজিৎ বলল, কে? কোনো উত্তর নেই। আবার শব্দ, ঠক ঠক ঠক। সে দরজা খুলল। করিডোর ফাঁকা। দূরে একটা লাইট টিমটিম করছে। অরিজিৎ দরজা বন্ধ করল। রাত ১টা। হঠাৎ আলমারির ভেতর থেকে শব্দ, কের কের। অরিজিৎ উঠে আলমারির দরজা খুলল। ভেতরে কিছু নেই, কিন্তু আলমারির ভিতরে লেখা ৭৮৬ লাল রঙে লেখা। অরিজিৎ ভাবল, কেউ মজা করেছে। রাত ২টা। হঠাৎ ঠান্ডা হয়ে গেল ঘর। শ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে। লাইট টিমটিম করছে। হঠাৎ সে দেখল, আয়নায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চুল মুখ ঢেকে রেখেছে। অরিজিৎ পিছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো। মেয়েটা আরও কাছে। হঠাৎ আয়নার ভিতর থেকে একটা গলা, চলে যাও। অরিজিৎ পিছিয়ে গেল। লাইট বন্ধ হয়ে গেল। ঘর পুরো অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালাতেই সে দেখল বিছানার উপর ভেজা পায়ের ছাপ, যেন কেউ এখনই হাঁটল। পায়ের ছাপগুলো যাচ্ছে আয়নার দিকে। হঠাৎ আয়নাটা কাঁপতে লাগলো। ধীরে ধীরে একটা হাত বের হলো আয়না থেকে। সাদা হাত, লম্বা নখ। অরিজিৎ চিৎকার করল, দৌড়ে দরজার কাছে গেল। দরজা খুলছে না। পেছন থেকে গলা, এটা আমার ঘর। অরিজিৎ ঘুরে তাকালো। একটা মেয়ে দাঁড়িয়ে, চোখ পুরো কালো, মুখে রক্ত, গলা কাটা। মেয়েটা বলল, আমি এখানেই মারা গেছিলাম। হঠাৎ অরিজিৎ সব মনে করতে পারল। রিসেপশনের লোকটা বলেছিল, দরজা খুলবেন না। মেয়েটা ধীরে ধীরে কাছে এলো, বলল, তুমি এখন এখানে থাকবে। হঠাৎ লাইট জ্বলে উঠল। মেয়েটা নেই। ঘর খালি। অরিজিৎ হাঁপাচ্ছে। সে ভাবল, সব স্বপ্ন। সকাল ৭টা। হোটেলের কর্মচারী দরজা খুলতে এলো। অনেক ডাকাডাকির পরও দরজা খুলল না। শেষে দরজা ভাঙা হলো। ঘর খালি। অরিজিৎ নেই। শুধু আয়নার উপর লেখা, ওয়েলকাম টু রুম 786। সেই দিন থেকে রুম নাম্বার 786 বন্ধ। কেউ থাকে না। কিন্তু রাতে গেলে শোনা যায়, ঠক ঠক ঠক। দরজায় কেউ কড়া নাড়ছে। আর আয়নায় দেখা যায়
একটা ছেলে দাঁড়িয়ে আছে, চোখ কালো, মুখ ফেকাসে। সে ধীরে বলে, ভিতরে আসো। রুম নাম্বার 786 এখনো খালি নেই।